মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগ নতুন নয়। আগে রক্ত, মস্তিষ্ক, এমনকি মায়ের গর্ভেও প্লাস্টিকের সূক্ষ্ম কণার অস্তিত্ব মিলেছিল। এবার গবেষকরা বলছেন ডিম্বাণু ও শুক্রাণুতেও ঢুকে পড়ছে এই কণা। এমনকি প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত রোগীদের টিউমার কোষেও মিলেছে বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গবেষকদের এক সমীক্ষায় দেখা গেছে প্রায় 90% প্রোস্টেট ক্যান্সার রোগীর রক্ত ও টিউমার কোষে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। গবেষকদের ধারণা দীর্ঘদিন শরীরে প্লাস্টিক কণা জমে থাকা টিউমার গঠনে ভূমিকা রাখতে পারে। অন্যদিকে সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের গবেষণাতেও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রোস্টেট ক্যান্সার রোগীদের টিউমার কোষের নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে প্রতি গ্রাম কোষে গড়ে 40 মাইক্রোগ্রামেরও বেশি মাইক্রোপ্লাস্টিক জমা রয়েছে। গবেষকদের মতে একবার রক্তে প্রবেশ করলে এই কণা সহজেই শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়তে পারে। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের শরীরে বিভিন্ন ধরনের প্লাস্টিকের কণা পাওয়া গেছে। কারো রক্তে মিলেছে পিইটি, জলের বোতলে ব্যবহৃত প্লাস্টিক, কারো শরীরে পলিস্টাইরিন, খাবারের কন্টেইনার তৈরিতে ব্যবহৃত, আবার কারো ক্ষেত্রে পলিথাইলিন, প্লাস্টিক ব্যাগে ব্যবহৃত। অনেকের রক্তে একাধিক ধরনের প্লাস্টিকও শনাক্ত হয়েছে। তবে এগুলো ঠিক কিভাবে রক্ত প্রবাহে প্রবেশ করেছে তা এখনো গবেষণাধীন। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ব্যবহৃত জলের বোতল, খাবারের প্যাকেট, দুধের প্যাকেজিং, প্রসাধনী ও ওষুধের প্লাস্টিক কন্টেইনার থেকে ধীরে ধীরে মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করতে পারে। 50 মাইক্রনের নিচের প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা জারি থাকলেও বাস্তবে এর ব্যবহার এখনও ব্যাপক। গবেষকদের সতর্কবার্তা, দীর্ঘমেয়াদে মাইক্রোপ্লাস্টিক শরীরে জমতে থাকলে শুধু ক্যান্সার নয়, ডায়াবেটিস, হরমোনের ভারসাম্যহীনতা ও প্রজননজনিত জটিলতার ঝুঁকিও বাড়তে পারে। প্লাস্টিক কণা ইনসুলিন ক্ষরণে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন মাইক্রোপ্লাস্টিক ও ক্যান্সারের মধ্যে সরাসরি কারণ প্রমাণ সম্পর্ক স্থাপনে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন। তবুও প্লাস্টিক ব্যবহার কমানো ও বিকল্প উপাদানের দিকে ঝোঁকার পরামর্শ দিচ্ছেন তারা।